ওয়েল, রবি তেজা অভিনীত সাউথ সিনেমা মিস্টার বচ্চন 1 মাস আগেই রিলিজ হয়েছিল, আর এখন প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে। আর এই সিনেমাটি আপনি নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারেন। প্রথমে যখন দেখা শুরু করি ভেবেছিলাম অন্য ধরনের সিনেমা হবে, কিন্তু রবি তেজা মানে আনন্দ একজন ইনকাম ট্যাক্স অফিসার, আর একজন লোকাল গুন্ডা পলিটিশিয়ান এর বাড়িতে রেড হবে, এই নিয়ে হচ্ছে সিনেমা। এই গল্পটি একটি সত্য ঘটনার উপর তৈরি এবং 2018 সালে হিন্দিতে অজয় দেবগনের রেড সিনেমার রিমেক। কিন্তু এই দুটো সিনেমার কনসেপ্ট এক হলেও স্ক্রিপ্ট কিন্তু পুরো আলাদা। মিস্টার বচ্চন এক মশালাদার সিনেমা, এর মধ্যে ভরপুর বিনোদন আছে, অ্যাকশন আছে, রোমান্সও আছে, কমেডিও আছে। মানে সাউথ সিনেমার এক মশলাদার সিনেমা। সিনেমাকে দুটো ভাগে ভাগ করা যেতেই পারে, যার ফার্স্ট হাফ কমেডি রোমান্সে ভরা, যেখানে আনন্দ আইটি অফিসার কিন্তু ভালো গানও করে, আর অর্কেস্ট্রাও আছে, কুমার শানুর গলায় সে গান করে। এদিকে যে নায়িকা ঝিক্কি, তার পরিবার কিশোর কুমারের ভক্ত। এর সঙ্গে কিভাবে দেখা হবে, কিভাবে তাকে পটাবে, কিভাবে তার সঙ্গে বিয়ে ঠিক হবে, কিছু গান, কিছু রোমান্টিক সিন ও ভরপুর কমেডি এখানে আপনি দেখতে পাবেন। এর সঙ্গে আনন্দের নাম মিস্টার বচ্চন কিভাবে হলো, তার বাবা শোলে 100 বার দেখেছে আর অমিতাভ বচ্চনের খুব বড় ফ্যান, এই নিয়ে। তাই ফার্স্ট হাফ খুবই মজাদার লাগবে, আর সেকেন্ড হাফে পুরোটাই রেড নিয়ে। যে ভিলেন জগ্গয়া, তার বাড়িতে কোথায় সোনা লুকোনো আছে, কোথায় টাকা লুকোনো আছে তা খুঁজে বার করা। বাদবাকিটা হিন্দি সিনেমার রেডের মতো, তবে কিছু কিছু ক্ষেত্রে আলাদাও আছে। যেহেতু সাউথ সিনেমা, তাই ভরপুর ফাইট সিন এখানে দেখতে পাবেন। আর রবি তেজার এন্ট্রি হবে জবরদস্ত ফাইট সিন দিয়ে। এরপর 5-6টা এরকম আপনি ফাইট সিন দেখতে পাবেন। বলতে গেলে সবকটা ফাইট সিনই বেশ জবরদস্ত আর স্টাইলওয়ালা। তবে অজয় দেবগনের রেড সিনেমায় রেড করার সময় যে একটা সাসপেন্স থ্রিলার জমাট ভাব ছিল, ততটা জমাট ভাব কিন্তু এই সিনেমাতে পাইনি। ওই সিনেমাতে যে একটা উত্তেজনা ছিল, এই সিনেমাতে অতটা না হলেও হালকা করে দেখা গেছে। এর সঙ্গে সব থেকে খারাপ লেগেছে এই সিনেমার ছন্দপতন। কারণ বাড়িতে যখন রেড হচ্ছে, একটা জমাট ভাব তৈরি হবে, ঠিক তখনই কোনো না কোনো কারণে নায়িকাকে এন্ট্রি করিয়ে তার সঙ্গে গান জুড়ে দেওয়া হয়েছে, যেটা এই সিনেমার বড় মাইনাস পয়েন্ট বলে মনে হয়েছে। এটা না করে রেড জিনিসটাকে আরও যদি জমাটপূর্ণভাবে দেখানো হতো, তাহলে মনে হয় আরও ভালো হতো। ওভারঅল দেখতে গেলে রোমান্স, কমেডি, অ্যাকশনের দিক থেকে এই সিনেমাকে সুপার বলতে হবে। তবে রেডের দিক থেকে কিছুটা কমজোর হয়েছে, সেই জন্য পুরো সিনেমা মোটামুটি এভারেজ লেগেছে। তাই যদি আপনি মজা ও অ্যাকশন পেতে চান, দেখতে চান, তাহলে মিস্টার বচ্চন সিনেমাটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে পড়তে কখনোই ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।